গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, আজকে সকালেই আমরা উঠে পড়েছি, কারণ আজকে যাব আমরা কামাখ্যায় রাস্তাটা ঢুকে পড়েছি। আর অল্প দূর আছে, গাড়ি দিয়ে আসছি বলে জলদি হচ্ছে, কিন্তু হেঁটে আসলে অনেক কষ্ট হতো। তারপরে কামাখ্যা গিয়া দেখি তো অনেক ভিড়, বাপ রে বাপ। আর শ্রাবণ মাসে আজকে সোমবার পড়েছে, তার মধ্যে আরও শ্রাবণ মাসে অনেক ভিড়। তারপরে দোকান থেকে আমরা একটা বাটার নিয়ে নিলাম। আর দোকানও এত দোকান হয়েছে, বাপ রে বাপ, বলার মতন নাই। তারপরে দোকান থেকে বাটার একটা নিয়ে তো আমরা সিধা চলে গেলাম। আর পুচকার তো গরমে আর গরম দিছে যা। তারপরে এটাই প্রথম গেট কামাখ্যা ঢোকার। তো আমরা কামাখ্যার ভিতরে ওখানে এন্ট্রি হলাম, আরও চলে যাচ্ছি কামাখ্যার ভিতরের দিকে। ফার্স্টে পূজাটা দিয়ে নিব, তারপরে আরও সব দেখাবো তোমাদের সাথে। পূজাটা দিতেও গিয়েও এত বড় লাইন ছিল, বাপরে বাপ। আর ফুচকাও এত দিকদার করতেছিল। যেন দিন ঢুকেছি, আর ঢুকিয়ে 5 মিনিটের জন্য আবার এসে পড়লাম। তারপরে পূজা দিয়ে এসে দেখো তোমাদের সাথে দেখাচ্ছি অল্প। আমার তো কামাখ্যা গিয়ে অনেক কষ্ট হয়েছে, কারণ ফুচকাও দিকদার করছে, আর এদিকে গরম। আর কিছু কষ্ট করলে, কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়, তার জন্য আর ভগবানের কাছে গিয়েছি, কষ্টটা মনে করি নেই আরও। দেখো, কামাখ্যা মন্দিরটা তোমরা সবাই দর্শন করে নাও, অনেক সুন্দর। আর এত মানুষ হয়েছে না, আর গরমের মধ্যে পুচকা ওখানে ঘুমিয়ে পড়েছে, তাই আমি কোলে নিয়ে অল্প বসেই আছি। উপরে উপরে একটা মন্দির আছে, ওখানে এত বড় পাহাড়ের মধ্যে একটা পুষ্করণী আছে। পুষ্করণীটা কেমনভাবে হলো বলো তো? দেখো, এটাই তো ভগবানের লীলা। তো ওইখানেই আমি অল্প বসে আছি। ওরা সবাই পুষ্করণীতে গিয়েছে, অনেক সিঁড়ি আছে, তাই আমি যাই না, কষ্ট হবে, তাই পুচকাকে নিয়ে আমি পারবো না, তার জন্য আমি যাই না। তাই জলটা ওরা নিয়ে আসে, আমার মাথাতে অল্প, পুচকা মাথাতে অল্প দিয়ে দিছে। এই কিনার দিকে একটা পুষ্করণী আছে, পুষ্করণীতে যেতে হয়। তারপরে পূজা টুজা শেষ করে আমরা অল্প বসে এসেছি মন্দিরের কাছে, অল্প বসে এসে শশা খেয়েছি বসে বসে, কারণ অনেক গরম। আর কি বলবো, অনেক গরম। তো গরম, আর মানুষের লিগা আরও গরম। তো যখন কোনোখানে ঠাকুরের পূজা দিতে হলে, ঠাকুর ডাকলে সেখানে যাওয়া যায়। তো আমারও অনেক দিনের ইচ্ছা আসলো, তাই আজকে পূরণ হলো। তোমরা সবাই যেও, একবার গিয়ে দর্শন করে দেখো, অনেক ভালো লাগবে।